শত্রুতার জেরে এক যুবককে প্রাণে মারার চেষ্টা, ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এক, আহত কমপক্ষে 3 জন। হাওড়ার জগৎবল্লভপুরের বালিগ্রাম এলাকায় বেশ কিছুদিন আগে শেখ সাবির আলী ও নাসির মল্লিকের পরিবারের সঙ্গে একটি সমস্যা তৈরি হয়, যার কারণে শেখ সাবির আলীর পরিবারের দাবি আজ বিকাল আনুমানিক 4:30 নাগাদ জগৎবল্লভপুরের বালিগ্রাম এলাকায় ফাঁকা রাস্তার সুযোগে নাসির মল্লিক ও তার পরিবার বাঁশ ও লাঠি নিয়ে শেখ সাবির আলী ও তার পরিবারের ওপর চড়াও হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ সাবির আলীর মাথায় বাঁশ দিয়ে মারার ফলে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয়রা শেখ সাবির আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করেন। এছাড়াও এই ঘটনায় দুই পক্ষের প্রায় 3 জন গুরুতর আহত হন। যদিও এই বিষয়ে নাসির মল্লিকের পরিবারকে জিজ্ঞাসা করলে তারা বলেন, পুরনো কোনো শত্রুতার কারণে নয়, আমরা একটা কথা জিজ্ঞাসা করতে গেলে ওরা আমাদের ওপর বাঁশ নিয়ে ওরা চড়াও হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন পুলিশ। আমার ভাগনাটা আমাদের গরু কিনতে গেছিল, এবারে ওরা কী করলো, বললো যে এরকম দ্বারা ভাই যাই আমার সাথে একটা তোর সাথে কথা আছে। ও কী বললো যে ভাই তোর সাথে আমি পরে কথা বলবো, আমরা এখন অন্য কাজে এসেছি। বললো না তোর সাথে এখন কথা যাবো। তো বলার পরে এবার ওর বাপ কী করলো, ছুটে এসে না প্রথম ওর ছেলেটা এসে এই ঘাড়ে লাঠি, বড় একটা লাঠি মারলো। মারার পর ঘাড়ে এখন হয়ে গেছে। এবার তার উপর জাফর ওর বাপ মাথা লাঠি মারলো। হয়ে যাওয়ার পর ওর বউ কেন মারলো ওই কী কথা আমরা জানি না, এরকম তো এসে চালু করে গেল। আমরা তো জানতাম যে তাহলে এই বিষয়ে, এবার কী বিষয় তাও জানি না। আমরা এসেছিলাম আমার ভাগনার কাছে, এটা এই আধ ঘন্টা হয়নি এখনো। তো জাফরের ছেলে আর জাফরের বউ, এবার জাফর মাথায় মেরে ফেলে দিয়েছে, তার উপরে ওর বউ লাঠি ফেল মারতে গেছে। আমি লাঠিটা ধরেছি, বলছে সারো মারবো। আর ওইটা আমার ভাগনা হয়, বড় ভাগনা, আমার মেজো বোনের ছেলে। আর ওনার মারে, ওনার মারার পর ওই অবস্থাতে আরও মারতে এসছে, মার বন্ধ রাখে নে। থানায় তো জানাতে হবে না, না জানালে হবে না। এখন তো হ্যাঁ এইটা একটা ভাগনার এখানে মেরেছে, ওটা ওর বউ মেরেছে, এর হাতে এইটা ওর বউ মেরেছে আর জাফর মেরেছে, দুজন মিলে। আর ওর ছেলে ওই সাইডে চলে গেছে। আপনাদের টোটাল কতজন আহত হয়েছে? আমাদের 2 জন হয়ে আছে। আপনার নাম কি? আমার নাম বোরহান। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এইটা জগৎবল্লভপুর স্কুল তলায়। ঘটনাটা আমরা গরু কিনতে এসেছিলাম, আমার ভাগনারা আমার সঙ্গে ওখানটায় জগৎবল্লভপুরেই গরু কিনতে আসছিলাম। আমাদের বাড়ি হচ্ছে বড়গাছিয়াতে আছে। আমার ভাগনাগুলো আমাদের পিছন আসছিল। এর ভাগনাগুলোকে বলছে এখানে একবার আয়। ভাগনাটা বললে যে আমি পরে যাব বলার মাত্রই লাঠিটা বলে আসবি কি বল, নাহলে লাঠির বাড়ি মারবো বলে। ওই ছেলেগুলোর নাম কি হবে? জাফর। ওরা ওদের কে হয় কি ব্যাপারে আমি জানি না, আমি তো ওনার মামি হয়। এবার আমি ওই লোকটাকে বলছি কি ব্যাপার, দাঁড়ান আমার সাথে কথা বললুন, এরকম লাঠি ছাড়ান। আমার কথাটা না মানতে লাঠিলে এক ঘা মেরে দেওয়া তো আমার ভাগনাটা পড়ে গেল। পড়ে যাওয়া সত্ত্বেও আবার ফের তার মাথার উপরে চালু পড়ে গেছে। চালু পড়ে আবার কে ওর মেয়ে না কে হয় এটা বউ, সে আবার মারতে আসছে। ফের আরও 2টো ভাগনা আছে, তাদেরকে আরও মারতে যাচ্ছে। ফের আমার স্বামী ছিল, তাকেও মারতে যাচ্ছে। আমি না থাকতাম 3 জনেরই মাথা ফাটতো। কিন্তু আমার স্বামীটাকে আমি সরিয়ে নিলাম। তারপরে ওদেরকে যে বলছি কি ব্যাপার, বলছে আমাদের বিয়ের ব্যাপারে ওরা ভাঙমালি দিয়েছে, সেই জন্যে। হ্যাঁ, পুরনো শত্রুতাদের জন্য বলছি কি ব্যাপার, শান্তিতে একটু কথা রাখবেন। প্রাণে মেরে দেওয়া বলেছে, এইটা যে মেরে ফেলবো। ও আমাদের প্রায় 4-5 জনে হতো, আমি না থাকতাম সবাইয়ের মাথাটা ফাটতো। এখন অবস্থা ওনার খুবই খারাপ, বাঁচবে কোনো সম্ভাবনা নেই। এখন পিজিতে ট্রান্সফার করেছে। কি চাইছেন আপনারা কি চাইছেন? এর ব্যবস্থা চাই কিছু একটা। প্রশাসনকে জানাতে হবে, আমাদের রুগীটাকে তো বাঁচাতে হবে নাকি। আপনারা কি অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ নিশ্চয়ই করবো, অবশ্যই করবো। আমার নাম আসমতারা বেগম। কোন জায়গায় ঘটনাটা জগন্নাথ হাই স্কুলে। ঝামেলাটা তো যেটা বললো আমার স্বামী ওইটাই। আর আমি ওরা দৌড়ে আসছিলাম, আজ বছর দৌড়ে এসে দেখছি যে ওরা 5 জন মিলে আমার ছেলেকেও মারতেছে। 5 জন জাকিরের ছেলে আছে, বড় সাবির, জাকির, ওরা 5 ভাইয়ের নাম। ওদের কোথায় বাড়ি? ওই স্কুল মোড়ে। আপনাদের বাড়ির কাছে? হ্যাঁ, যেটা আহত হয়েছে লাঠি নিয়ে সবাই মারপিট করছিল। ওনারা অভিযোগ করছেন আপনারা নাকি বাঁশ দিয়ে
হ্যাঁ ওরা 4 ভাইয়ের হাতেও লাঠি ছিল, আমার ছেলের ঘাড়ে মাথায় নিয়ে মেরেছে। তো আমার ছেলেও কি করেছে, দৌড়ে গিয়ে ও দাঁড়িয়ে ছিল, ওর মাথায় মেরে দিয়েছে। এইভাবে হয়ে গেছে। আচ্ছা, এটা কি পুরনো শত্রুতা? কোনো শত্রু ছিল না। আচ্ছা, কি কারণে তাহলে এরকম ওই ঝামেলাটা বিয়ে হলো? আমার ছেলের বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে হয়েও গেছে। ওনার শ্বশুর ভাঙমালি দেয়। আমি তখন জানি আমাদের নিজের লোক, ও ছেলেকে বলতে গেছিলো, ও আমাকে যাতা করে গালাগালি ভাষা করলো। ও এইটা বললো না, ঠিক আছে চাচি আমি দেখছি কি হয় না হয়, সেসব কিছু বললো না। হ্যাঁ, তখন ও বললো আমরা দেশে যাবো, যে একটা ঝামেলা মিটাবো, ফয়সালা মিটাবো। ওরা এসছে, ঘোরাঘুরি করছে, ওরই নিজের ভাই আমাদেরকে ফোন করে ডাকলো, আয় আমার দাদা এসেছে, কি ঝামেলা মিটাবি। আমরা ঘুমুচ্ছিলাম, ওর একটা ভাই এসে ডাকলো। কটার সময় ঘটনাটা ঘটেছে? 4:30। আচ্ছা, আপনারা কি প্রশাসনের কাছে যাবেন? ওরা যদি যায় আমাদের যেতে হবে তাহলে। আপনার নাম? রূপসাহানারা বেগম।